নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী, কোন নদী? ইউফ্রেটিস বলে। এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে, অথবা স্বর্ণের খনিও হতে পারে, অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক 100 জন কমব্যাটন বা যোদ্ধার মধ্যে 99 জন মানুষ মারা যাবে। এটা কি হয়েছে এমন কোনো যুদ্ধ পৃথিবীতে? আর কখন এতগুলো মানুষ মারা যায়? যখন এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে, আমি বলিনি যে হবেই। আমাদের ধারণা, এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে। হইলে আপনি কি করবেন? সামান্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব থেমে যায়। সামান্য একটা যুদ্ধই বলছি, দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে, যখন 40-50টা দেশ একসাথে যদি হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আপনি কি করবেন? আপনার সলিউশন কোথায়? কিভাবে খাবেন, কি পড়বেন, কিভাবে বাঁচবেন? ওষুধপত্রের কাঁচামাল আসবে কিনা, আমদানি আসবে কিনা, রপ্তানি হবে কিনা, জিডিপির অবস্থা তখন কি হবে, ফসল ফলবে কিনা, সূর্যের আলো পৃথিবীতে আসবে কিনা, বিশুদ্ধ পানি পাবো কিনা, আমাকে তো ভাবতে হবে। ভাববে কারা? যাদের কাছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে এবং যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন, তারা বলতে পারবে কি করতে হবে। আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে। আপনাকে কোরআন সুন্নাহর পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে। তখন আপনি বুঝবেন যে সামনে হয়তো বা এটা হতে যাচ্ছে। যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে। সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবো ইনশাল্লাহ। আমি আলোচনা গুটিয়ে নেই। দেখুন, একজন সত্তার কথা বলছিলাম যে এই সত্তা যদি বিশ্বে আত্মপ্রকাশ করে তখন সারা বিশ্বকে সে শাসন করবে জিউসদেরকে নিয়ে। আর যে জিউসদের কথা বললাম তারা এখন বিশ্বের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করছে। তবে মাত্র 100 থেকে 120 বছর আগেও এদের কোনো থাকার জায়গা ছিল না, কাপড় ছিল না, পরনে পোশাক ছিল না, তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্রও ছিল না, কোনো শক্তিও ছিল না। ছিল? কখন হলো? এরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, অটোমান এম্পায়ার যারা ছিল, মানে যে ওসমানীয় খেলাফত, তারা রাশিয়ার পক্ষ নিয়েছিল। আর এদিকে ব্রিটেন ছিল, আমেরিকা, অন্যান্য যে কান্ট্রিগুলো, এরা একসাথে ছিল। এদের মধ্যে যুদ্ধ যখন হয়েছে তখন এই জেরুজালেমটা স্বাধীন করে ফেলা হয়েছে। জেরুজালেম স্বাধীন করে ব্রিটেন সেখানে থাকে নাই, বরং সেখানে জিউসদেরকে জায়গাটা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে। এই যে ঢুকলো ইহুদিরা 1914 থেকে 18-র মধ্যে, 1914 থেকে 18-এর মধ্যে এরা ঢুকলো, এরপরে তারা আর এখান থেকে বের হয়নি। হয়েছে এই যে 100 বছর পার হয়ে গেল ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি। আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, অনেক আরব নেতা ওদের সাথে আতাতও করেছে, মেনেও নিয়েছে। কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে। তো এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায়। এখানে মানবাধিকারের কথা বলা যাবে না। এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে। বাইতুল আকসা, যেটা জেরুজালেম, দখল করা হবে। কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার। এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডের। তবে এটাতে আমরা অবাক হইনি, মানুষ অবাক হয়েছে, বাট আমরা অবাক হইনি এই কারণেই, কারণ আমরা জানি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে, শেষ জামানার জ্ঞান থেকে, এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে, এদেরকে নিয়েই। কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে? এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মপ্রকাশ করবে এবং সে বের হবে কোন জায়গা থেকে? এটা কয়েকটা জায়গার কথা আছে। খোরাসানের কথাও আছে, ঠিক আছে। ইরানের ভিতর একটা জায়গা আছে ইস্পাহান, এই জায়গার কথাও আছে। আবার শাম ইরাকের মাঝখানে একটা জায়গার কথাও আছে। আর শাম ইরাকের মাঝখানে এখন জেরুজালেম পড়ে গেছে, ম্যাপ দেখে নেবেন। যাই হোক, যেখান থেকেই বের হোক, সে তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কতদিন? তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ পাক কি পৃথিবীর গতি কমিয়ে দিবেন, সময় স্থির হবে কিনা আমরা জানি না। কিভাবে, এটার ব্যাখ্যা আমি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাস মেনে নিয়েছে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। কিভাবে হবে আমরা জানি না।
তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। কিভাবে হবে এটাও বলতে পারবো না। চতুর্থ দিন থেকে নিয়ে পরের 36 মানে 40 দিন পর্যন্ত সে 40 দিন পৃথিবীতে থাকবে। এই পরের দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না, আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখানে অনেকে ব্যাখ্যা করেছেন অ্যাস্ট্রোনমি দিয়ে ইত্যাদি ইত্যাদি, আমি সেই ব্যাখ্যায় যেটা যাচ্ছি না, কারণ এখানে ব্যাখ্যা করলে কোনো কনক্লুশন আসবে না। আসবে না। কিভাবে হবে আল্লাহর দায়িত্ব সেটা। তবে এই 40 দিনে সে পুরো বিশ্বটাকে ম্যাসাকার করে ফেলবে। যে তার প্রতি বিশ্বাস করবে, তার প্রতি ঈমান নিয়ে আসবে, সে তাকে সমৃদ্ধি দিবে, প্রোগ্রেস দিবে। তার হাতে যে জান্নাত, এটা অরিজিনাল জান্নাত নয়, বরং এটা রূপক অর্থে বলা হয়েছে। তাকে সে সুখ এবং সমৃদ্ধির মধ্যে রাখবে, মানে এটাই জান্নাত। আর যে তাকে মেনে নিবে না, তাকে আল্লাহ বলে স্বীকার করবে না, তাকে কি করবে? ওই যুবকের মতো করবে। এক যুবককে ডেকে নিয়ে আসবে, এসে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সেই যুবক বলবে কোশ্চিন কালো, বিশ্বাস করি না তুমি আল্লাহ। সেই যুবককে হত্যা করা হবে, তার শরীরটাকে দ্বিখণ্ডিত করা হবে, করে এক খণ্ড এদিকে আর এক খণ্ড এদিকে ফেলে দেওয়া হবে। এরপরে তাকে আবার সে জীবিত করবে, দাজ্জাল জীবিত করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম, এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন সেই যুবক বলবে, এটাও যুবক, সে যুবক বলবে যে আমার এখন পূর্ণ ইয়াকিন হয়ে গেছে যে তুই দাজ্জাল। কারণ আমি নবীর হাদিস জানতাম যে দাজ্জাল একজন যুবককে হত্যা করে আবার জীবিত করবে, আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? এরপরে এই যুবকটাকে আবারও সে হত্যা করবে। বিশ্বাস করবেন না ভাই, আল্লাহ যে আছে, ভাই আল্লাহ পাক সত্যিই আছেন। এই যে আমরা একটা কনফিউশনে থাকি না, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, আসমানি কিতাবগুলো দেখি নাই, নবীকে দেখি নাই, সত্যি কি আল্লাহ আছে? যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তিতর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজড হয়ে যায়, আল্লাহ কি আছে সত্যি সত্যি? সত্যি এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে? মহাবিশ্বের সব কিছু কীভাবে চলছে? বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছি, নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? একটা কনফিউশন থ্রো করা হয়েছে। আরে ভাই আল্লাহ সত্যি আছেন, এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন, আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্যি আছে। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, আল্লাহ সত্যি আছেন। মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন, এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন, এগুলোর পজিশন যদি 1 ফুট বা 1 ইঞ্চি পর্যন্ত সরে যায়, পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে। সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে। যদি চাঁদ 1 হাত সামনে চলে আসে, পৃথিবীর 1 হাত সামনে, এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব, এর থেকে যদি 1 হাত সামনে চলে আসে, সূর্য যদি একটু পিছিয়ে যায়, দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে, থাকবে না। অল্প একটু, সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে, আপনি এখানে থাকতে পারবেন না। আর সূর্য যদি একটু সামনে চলে আসে, পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে, থাকতে পারবেন না আপনি। এত সূক্ষ্মভাবে কে এটাকে ফাংশন করলো বলেন? আসেন মূল জায়গায় আসি, যে এই যে একটা সত্তার কথা বলছি, এই সত্তার নাম কি? মাসিহুদ দাজ্জাল। কি নাম? সে সারা বিশ্বটাকে শাসন করবে, এটা সত্য, তবে এটা চিরস্থায়ী হবে না। কখন শাসন করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে। মালহামাটা কি? মালহামা মানে মহাযুদ্ধ, গ্রেট ওয়ার, মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, তুমি কি এমন কোনো কাজ করেছো? সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করে চোখে দিই, এমন কোনো কাজ কি করেছো? বুঝতে পারছেন? বুঝেন নাই? তোমরা কি ফিডার খাও নাকি? তাহলে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কোনো কাজ করেছো? সাহাবী মাথা নাড়ে বলছেন, হ্যাঁ এমন কোনো কাজ করেছি। তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, এবং তাদেরকে আল্লাহ পাক একজন নেতা দিবেন। সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। কি নাম হবে? তার নাম মাহদি নয়, তার উপাধি হচ্ছে মাহদি। মদিনা থেকে মক্কায় আসবেন। মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর, এর মাঝখানে, এই মাঝখানে তিনি দাঁড়াবেন। তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তার হাতে বায়াত নিবে। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি নেতৃত্ব চাবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে।
আল্লাহ পাকের নেতারা এমনই হন, তারা নেতৃত্ব চায় না, মানুষ জোর করে দেয়। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাকের মনোনীত যারা, তারা মানুষের কাছে চেয়ে নেয় না, মানুষ তাকে জোর করে দেয়। কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো, সে অ্যাভয়েড করে। যেমন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না। হে আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও, এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না। আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো, দায়িত্ব না চাও, মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয়, আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও, আমি ভালো মানুষ, বলেছিলেন? মানুষ তাকে দায়িত্ব দিয়েছে। দেখেন 10 বছর তিনি বিশ্ব শাসন করেছেন। একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল, তারাও না খেয়ে মারা যায় নাই 10 বছরে, একটাও না। তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে। শুধু একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি। তার নিজের ছেলে একটা অন্যায় করেছে, নিজের ছেলে হয়তোবা মদপান করেছে অথবা জেনা করেছে, আল্লাহু আলাম। হুদুদের অপরাধ, যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে। মদপান করলে ইসলামের শাস্তি হচ্ছে 40টা বেত্রাঘাত, আর জেনা করলে, অবিবাহিত হলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। তোমরা যারা এখন জেনা করেছো বা করছো, এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে, ছেলে বা মেয়ে যেই হও না কেন, তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না। একবার জেনা করেছো, তোমার কাঁধের উপরে 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো, এবং 1 বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 4 নম্বর আয়াত পড়ে দেখবে। আর যারা বিবাহিত ব্যক্তি, যে দেবর ভাবি জেনা করেছেন, দুলাভাই শালি জেনা করেছেন, হ্যাঁ, এই প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন, অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন, আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, তার একটা শাস্তি ইসলামে, সেটা হলো রজম। তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। এই বিধান এখন চালু করা যাবে না। এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই। হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই, কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে। জমিনে এইসব বিধান নাই ঠিকই, বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে। মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায়। তবে যদি আপনারা তওবা করেন, এই শালি তুমি যদি তওবা করো, দুলাভাই যদি তওবা করে, এই দেবর যদি তওবা করে, ভাবি যদি তওবা করে, আল্লাহ পাক রাতের অন্ধকারের তওবা আল্লাহ পাক কবুল করতে পারেন। শোনেন ভাই, কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ। একটা হচ্ছে হত্যার বদলে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, তাকে হত্যা করতো, ঠিক যেমন আমাদের আদালত এটা করে না, খুন করেছে ফাঁসি দেয় না, সেম জিনিস। আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ, আগে ছিল মুসলিম, পরে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করা যায়। ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে, ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই। কথা বুঝতে পারছেন? এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাআল্লাহ, এটা থাকবে ঈসা ইবনে মারিয়ামের যুগে, এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ইসলামী খেলাফার সময়, এখন নাই। আচ্ছা, তবে তাদের বাঁচার সুযোগ আছে, তাদের বেঁচে থাকার সুযোগ আছে। মনে করেন কেউ কাউকে হত্যা করেছে, এসে পরিবারবর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম, আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি। এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও, আমরা মাফ করে দিলাম, তাহলে এর বাঁচার অধিকার আছে, বেঁচে থাকতে পারবে। বুঝতে পারছি আমি? অপশন আছে। আবার কেউ যদি মুরতাদে করে স্টেটমেন্ট দিচ্ছে, ইসলাম মানি না, কোরআন মানি না, সুন্নাহ মানি না বলছে, ওকে আপনাকে বন্দি করে জেলখানায় রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে, তুমি কি জেনে শুনে সজ্ঞানে এটা বলছো না ফিরে আসবে কথা থেকে। সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম, আমি আসলে এগুলো বলেছিলাম, এখন ফিরে আসলাম, আমি তওবা করলাম, তার বেঁচে থাকার অধিকার আছে। বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে, নাউজুবিল্লাহ, যে দেবর ভাবি শালি দুলাভাই তোমরা শোনো, যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে, সে যদি খাস তওবা করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যদি তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে, তাহলে তাকে রজম করতেই হবে, বেঁচে থাকার অধিকার নাই। আমি দলিল দিচ্ছি, শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি পাপ করে ফেলেছেন। কি করেছেন? জেনা করে ফেলেছেন, বিবাহিত ব্যক্তি ছিলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ ফিরিয়ে নিচ্ছেন, একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন, একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন। নবী শুনতে যাচ্ছেন না, কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ। নবীজি বলছেন, বাসায় যাও, বাসায় যাও, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। বাসায় চলে যাও, বাসায় চলে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। সে মহিলা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন। আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আমাকে পবিত্র করুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাসায় যাও। তুমি গর্ভবতী হয়েছ? হ্যাঁ। বাচ্চা খালাস করো, তারপরে এসো, তোমার বিচার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই মহিলা বাসায় ফিরে গেল, তওবা করতে থাকলো, তার গর্ভের সন্তান বড় হতে লাগলো। এক পর্যায়ে সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হওয়ার পর সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোলের বাচ্চা, এই যে 3 দিন আগে 4 দিন আগে হয়েছে সন্তান, আমাকে এখন পবিত্র করে দিন, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। এবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে, আমাকে এখন পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে বললেন, এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে? একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়া রাসূলুল্লাহ। তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো। বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবীকে বলা হলো, অন্যান্য সাহাবীদেরকে বলা হলো, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে রজম করো, অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এবার সাহাবীরা এই কাজ করছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বীর সাহাবী, তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ছি, আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়ল, এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেন, এ খালিদ, তুমি থামো, তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে, এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে, এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে, এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে। এবং সেই মহিলা এখন জান্নাতে আছে, জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ। আমি বুঝাতে পারলাম কি না? এই মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তিনি জান্নাতে আছেন ঠিকই, দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও। আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে কীরকম শাস্তি হবে? এরপরেও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন, অবিবাহিত হন আর বিবাহিত হন, আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবেন, রাত্রেবেলা ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন। তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানোই জানা? তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা, তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো, তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা জানা করছো, রাত্রেবেলা রাত জেগে কথা বলছো জানা করছো, তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো, তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে। আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি। আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, এটা এগিয়ে যাওয়ার যুগ। এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে? আমরা দেখছি, কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম, যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে। ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা? নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা? সুবহানাল্লাহ। আর এখনকার জরিপ ভয়াবহ। এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে 10 জনের মধ্যে 5 জন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে। দেড়হারসে আপনারা জানা করছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন, ঠিক আছে, পতিতালয়ে যাচ্ছেন। এখনকার স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি। অথচ যদি প্রাপ্তবয়স্ক, গভর্নমেন্টের আইনে কি আছে, 21 বছর না ছেলেদের? 21 বছর, আর মেয়েদের কত? 21-18 হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায়, সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না। সমাজ বিয়েটাকে কঠিন করছে, জেনাকে সহজ করছে। যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বাড়তে থাকবে। আর বিয়ের সময় দেখা যায়, মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে। মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে 10 লাখ 15-20 লাখ, ম্যাডাম মেয়েটাকে বিক্রি করা হচ্ছে। আর ছেলে যে যৌতুক নিবে, এবারে নিচ্ছে 10 লাখ 20 লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে।
তো এই যে একটা জাহেলিয়াত চলছে, মানে আইয়ামে জাহিলিয়াত কোথায়? আইয়ামে জাহিলিয়াত তো এখানেই। আমি তো চোখে দেখি এই বিশ্বটাই আইয়ামে জাহিলিয়াতের যুগ। কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আইয়ামে জাহিলিয়াত ছিল? আইয়ামে জাহিলিয়াতে শিরিক ছিল, এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল, সুদ, এখন সারা বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে সুদ। আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল, মাদক, এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা না, এগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি। শুধু এখানকার সমস্যাটা এটা, এখানকার সমস্যা না, যে কোনো জায়গার বর্ডারেই সমস্যা। মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই, সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে 40 দিন নামাজ কবুল হয় না। কেউ যদি মাদকদ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ পাক তিনাতুল খাবাল পান করাবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন এটা জাহান্নামের যে রক্ত, মাংস, পুজের একটা মিশ্রণ, একটা পানীয়। আমরা কি খেতে চাই? আজকে থেকে তওবা করবেন, কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল, এখনো সেটা আছে। গোত্রীয় হানাহানি ছিল, এখনো আছে। আইয়ামে জাহিলিয়াতে নারীর অবমাননা ছিল, এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে। একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে। ঢাকা শহরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা মেয়ে যাবে, রাত্রেবেলা কাজ শেষ করে যেতে পারছে না, বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে ওকে রেপ করে রেখে দিচ্ছে। কোথায় মেয়ের স্বাধীনতা? কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে? একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন, না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে। তাহলে কোথায় নারীর স্বাধীনতা? কি বুঝাচ্ছেন? যখন একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে, ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে, কেন পিছিয়ে যাচ্ছে, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী, এইসব কথা কেন বলছেন? আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে, ওদের ইজ্জত আপনি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে, এর বাইরে কোনো কামিয়াবি নাই। তবে এটা স্বীকার করছি যে বোরখা, জুব্বা, দাড়ি, টুপি রেখেও এক শ্রেণীর মানুষ অন্যায় করে, অবশ্যই অন্যায় করে। কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন? আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে। আমি স্বীকার করছি দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে না? তো কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করব নাকি? আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার, প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন। আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায়, এটা চলবে না। আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে। আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে। আপনার দিন আপনার জন্য, তাদের দিন তাদের জন্য। তাকওয়ার পোশাক, এখানে একটা কথা না বললেই নয়। মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম, তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন? শয়তান। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছে যাবে না। যখনই ইবলিস প্ররোচনা দিয়েছে, ফালাম্মা যাকাশ শাজারা, যখনই তারা গাছের কাছে গিয়েছেন, বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে, পোশাক খুলে পড়ে গেছে। আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট? বুঝতে পারছেন না? অতএব শয়তানের পাল্লায় পড়েন না। ইজ্জত আবরু একবার চলে গেলে থাকবে না। জেনার কথা বলতে কি এখানে এসেছে যে যত মানুষ দেখছেন এখন উপস্থিত, যুবক যুবতী, তরুণ তরুণী, আবার বৃদ্ধ পর্যন্ত, এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে। সবাই মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহই ভালো জানে। এবং এটা কি হয়েছে? এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে। আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন। এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেঁধেছে। দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, বিকৃত যৌনাচার বেড়েছে, সমকামিতা বেড়েছে, এমনকি পুরুষেও জেনা এখন করছে, নাউজুবিল্লাহ। বহু জায়গায় আপনারা তো হয়তো খবর রাখেন না, আমরা A to Z খবর রাখি। দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না। তো এই যে কেন হলো, এটা কি সম্ভব কখনো?
আপনার হাতে কোরআন আছে, আপনি সারাদিন মানুষকে কোরআন পড়ান, এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন? একজন মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমামতি করে, ঠিক আছে, মানুষকে দার্স দেয়, কোরআন পড়ায়, দিনের ভালো কথা বলে, এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলাৎকার করা সম্ভব কিনা? সম্ভব। এর তার পক্ষে সম্ভব হতে পারে, সে নেশাগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত, ঠিক আছে, সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত, এর দ্বারা হতে পারে। এর দ্বারা কেমন করে হলো? উত্তর, পর্নোগ্রাফির কারণে। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে। এই কারণে যখন সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে পারে নাই। এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে। আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না, সবার উপযুক্ত শাস্তিও নিশ্চিত হচ্ছে না। যদি শোনেন, একটা মাস, খালি একটা মাস, যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন, একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ। এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন, দেখবেন চুরি করার সাহস মানুষ পাবে না। আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে, এই কথা বলবে। হ্যাঁ, আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই, আমরা ওখানে অমুক দেখতে চাই, তমুক দেখতে চাই, এগুলো কথা বলবে ওখানে দাঁড়িয়ে। অথচ ওদের দেশের 92% মানুষ পর্ন দেখে। ওদের দেশের প্রতি 10 জনের 8 জন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা। ওদের দেশে এই যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, যেটা $72 বিলিয়ন ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে, এবং ওখানে ফ্রি সেক্স, উন্মুক্ত সেক্স, আপনি যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন, যার সাথে ইচ্ছা। এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন, আমেরিকা, লস অ্যাঞ্জেলেস বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স, জার্মানি, সব ফ্রি সেক্সের দেশ, এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ। আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন। এখন এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে, ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে। হে মুসলিম জনতা, ইমানের আলোয় বলিয়ান হন, ইমানদার হন, কোরআন সুন্নাহর কাছে আসেন, দেখবেন কোরআন সুন্নাহ আপনার তখ্ত এবং ক্ষমতাকে আরো বলিয়ান করবে ইনশাআল্লাহ। আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না, যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিব ইনশাআল্লাহ। সে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে পুরো সমাজটা পরিচালনা করে, দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে, এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন, তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জান। বস্তুত এটাই শেষ জামানা, যখন সাদাকে কালো মনে হবে, কালোকে সাদা মনে হবে, হককে বাতিল মনে হবে, বাতিলকে হক মনে হবে, যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে, যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আনতালি তালামাতু রাব্বাতুহা, শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে, কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না। মানে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, এগুলোর মানদণ্ড উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে, যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে, যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে, যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে। আর তালিদ আলামাতু রাব্বাতুহা, হালালকে মানুষ হারাম করবে, হারামকে হালাল করবে। আর কথা বুঝতে পারছেন কি না? বেশি গভীর হয়ে যাচ্ছে, আমি সহজ করার চেষ্টা করছি। এখন আসেন, আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন সেই সময়ের কথা। আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা, মানে মহাবিশ্বের
লক্ষ লক্ষ বছর আগে, হয়তো কোটি কোটি বছর আগে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, আপনার রব এই ফেরেশতাদেরকে বলেছিলেন, কাদেরকে বলেছিলেন? কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ ছিল না, এর আগে জিন জাতি ছিল। জিন জাতি, কোন জাতি? জিন জাতি বলে একটা জাতি আছে, বিশ্বাস করেন তো নাকি? আচ্ছা, এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন, দিয়ে আল্লাহ পাক নতুন করে কোনো সৃষ্টি পাঠানোর ইরাদা করেন, তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? শব্দটা আবার বলেন, খলিফা। আচ্ছা, এবার আসে তো ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা, আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই ইউফসিদু ফিহা, যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, এবং একে অপরের রক্ত ঝরাবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, কি প্রয়োজন? আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে? ফেরেশতারা বলেছেন কয়টা কাজ করবে? এক, বলেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দুই, একে অপরের রক্তপাত ঘটাবে। পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার, এই মানব জাতি এই দুইটা কাজ করতেছে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে। এখানে ভাই ভাই রক্ত ছড়াচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীর, কোনো সময় সামাজিক এক দল আরেক দলের, কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের, কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের। পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত রক্তপাত। নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে, এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো, আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে, কি অপরাধ ওদের। ইয়েমেনের বাচ্চারা জানে না কেন বোমটা এসে পড়লো, আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম। আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময়, যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি, আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম। এটা শেষ জামান। হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি, মাকতুল জানবে না যে কেন আমি মরলাম। শেষ জামান হারাজ বাড়বে, হারাজ হারাজ হারাজ। নবীজি বলছেন হারাজ বাড়বে, সাহাবীরা বলছেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে। আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা। শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই 4-5 বছরের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ মারা গেছে। কত কোটি? আর আরো বেশি, অনেকে বলেন 2.5 কোটি 3 কোটি, আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় 6 থেকে 7 কোটি। 6 থেকে 7 কোটি। শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায়, ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে। এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা, ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব, এটা এখন পর্যন্ত আছে। নাগাসাকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা, ওটার নাম ছিল ফ্যাটম্যান, আর প্রথমটার নাম ছিল লিটল বয়। এইগুলো অনেক আগের বোম। আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না, একটা পুরো দেশকে এক মুহূর্তে উড়াই দিতে পারে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে। হয়তোবা, আল্লাহ ভালো জানেন, আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে। তবে এতটুকু জেনে রাখেন, হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী, মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী
অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন, তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা বলছেন, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে? যেটা বললাম, এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ। তো আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না। তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন, আল্লাহ পাকের কথাও শুনলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। প্রথম মানবকে, তিনি নবীও হলেন, তিনি প্রথম মানব এবং তিনি খলিফা। এখন আদম আলাইহিস সালামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো। এই ঘটনা আপনারা জানেন। ইবলিস এসে প্ররোচিত করলো। তার আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। মনে আছে? এটা তো আপনারা জানেন। ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না। ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল। আর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দেওয়া হলো। বলা হলো যে এখানে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না। ইবলিস ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল। যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে, ঠিক এভাবেই। ঠিক আছে? এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন। মানুষ মাত্রই কি হবে? আমাদের পিতামাতা ভুল করে ফেললেন। এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনু আদমেরই কি আছে? ভুল আছে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী। তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না। ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এটা ইবলিসের চরিত্র। যে ভুলের উপর অটল থাকে, সংশোধন করে না, সেই ইবলিসের অনুসারী। কথা বুঝতে পারছেন? ইবলিস কি এখানে সঠিক ছিল? নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন, আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই। আল্লাহ পাক আদেশ করেছেন, বাস তোমাকে সেজদা করতে হবে। এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি, এটা কেন করবো, এটা কেন করবো, তাই না? পর্দা কেন করবো, নামাজ কেন পড়বো, যাকাত কেন দেওয়া লাগবে, এগুলো ইবলিসের চরিত্র। আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে, আল্লাহ পাক তাকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ। ও আবার চালাক, সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ইন্নাকা মিনাল মুনদারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন, ছেড়ে দিলাম তোমাকে, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। এবার সে বলছে ফাবিমা ওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন, আমি চ্যালেঞ্জ করছি। এবার ইবলিসের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন। ইবলিস বলছে
ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো। কিভাবে বসে থাকবো? ওত পেতে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি তাদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন। কে বললো এটা? তো ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো? এখন সত্য হয় নাই? কিভাবে সত্য সেটা একটা হাদিস থেকে দেখেন দলিল। আমি আর গভীরে ঢুকে যাচ্ছি। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামই যখন উঠবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী জান্নাতি আলাদা করে দাও তো তুমি। তো আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, কতজন জান্নাতে, কতজন জাহান্নামে? আল্লাহ পাক বলবেন, প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খুব বিচলিত হয়ে পড়লেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন যে ওই যে 1% জান্নাতি দেখা যাচ্ছে, এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হয়ে যাও। তবে কোন উম্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না, কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না, সেই উম্মতে মুহাম্মাদির কথা বলা হচ্ছে কি? নাকি যারা নিজেদের জান মাল সময় শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে, কাদের কথা বলা হচ্ছে? এটা আপনারা নিজেরাই বোঝেন, এটা তো আমার বোঝানোর দরকার নেই। এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে? তো ইবলিসের কথা তাহলে সত্য হলো। ইবলিস কি বললো? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আপনি শুকরগুজার পাবেন না। আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। অন্য একটা জায়গাতেও আছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন, আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই, সাথে সাথে বের করে দেন নাই, বরং ফাতালাক্কা আদামু মির রাব্বিন কালিমাত, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন। সুবহানাল্লাহ। ফাতাবা আলাইহি, ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন। ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন? তওবা করলেন। আবার বলছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন। ফাতাবা আলাইহি, ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এবং আল্লাহ পাক তওবা কবুল করে তাকে মাফ করে দিলেন। ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি। ওই বাক্যটা ছিল রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ফাসিলিন। মানে অর্থ হচ্ছে, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কালিমা শিখলেন কে? আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে। এই কালিমা, এই দোয়া দিয়ে তিনি তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছে তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নেমে যাও পৃথিবীতে, কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। কি যাবে? হেদায়েত মানে আসমানি কিতাব, নবী রাসূল, আসমানি কিতাব, নবী রাসূল, এগুলো আসবে তোমাদের কাছে। ফামান কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যেই জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা একটা কথা। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ঠিক আছে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না? দুনিয়াতে যাচ্ছ যাও, এটা চিরস্থায়ী নয়। এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন?
হেদায়েত আসবে, মানে যুগে যুগে নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে। ফামান তাবিআ হুদায়া, তোমাদের মধ্যে যারা এই নবী রাসূলদেরকে মানবে, আসমানি কিতাব সমূহকে মানবে, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আবার জান্নাতে ফিরে আসবে চান। আর যারা নবী রাসূলকে মানবে না, আসমানি কিতাবের পরোয়া করবে না, নিজের প্রবৃত্তির দাসত্ব করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, সেখানে চিরস্থায়ী হবে। হিসাব কি সহজ না কঠিন? একদম সহজ কথা আল্লাহ পাকের। এবার এই পৃথিবীতে এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলেছেন, কি শব্দটা বলেছিলাম? খলিফা। এবার আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন? বলেন তো দেখি। উত্তর না, করেন নাই। মানে কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে, শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে। পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে, তাই না? হিংসার বশবর্তী হয়ে। ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি, এটা সেই হাবিল কাবিলের সুন্নাত। এখানে আমরা কাবিল হব না বলে হাবিল হব, প্রয়োজনে হাবিল হয়ে থাকবো, তাও কাবিল হতে যায় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। ভালো করে শোনেন, যারা এই পথে আছেন ভালো করে শোনেন, পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। এ কারণেই কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, খুন, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যুক্ত হবে। মনে করায় দেই, কাবিল একজন নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবার ফিরআউনেরও স্ত্রী, তার নাম, দাসীর নাম কি? আসিয়া। তাহলে আমাদের বংশ, আমাদের রং, আমাদের জাতীয়তা, আমাদের অর্থ সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের স্ট্যাটাস, আমাদের ভাষা, আমাদের এই গোত্রীয় বিভাজন, এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাতে পারবে না, যদি না আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলি। একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে? একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে? লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাচ্ছে? আবু জাহেল কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না? আবু লাহাব কি চাচা ছিল না? তাহলে কিসের অহংকার, কিসের অহংকার, কিসের ফুটানি, কিসের গর্ব? শুধু তাকওয়াই পারবে আমাদের সেভ করতে, আর কিচ্ছু না। অনেক গভীর হয়ে যাবে, বের হয়ে আসেন। আদম আলাইহিস সালাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছে, তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন? তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই? সহিফা নাজিল করেছেন, অবশ্যই করেছেন না? এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে শিখিয়েছে। মানুষ কাপড় পরা জানতো না, কে শিখিয়েছে? আল্লাহ পাক। আল্লাহ পাক পোশাক নাজিল করেছে। শুরুতে মানুষ গাছের ছালপাতা পরে থাকতো না, এমনি মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, কোন কোন গাছ উপকারী, কোন কোন গাছ উপকারী নয়, কোনটা আমরা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে, কোনটা খাওয়া ঠিক হবে না, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছেন। এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা জানতাম। এমনকি কোন গাছে ঔষধি গুণাগুণ আছে, এটা আদম আলাইহিস সালামকে কে জানিয়েছে? আল্লাহ পাক তার ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি, সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ভেরি গুড। সেই নবীর নাম কিন্তু ঈসা ইবনে মারইয়াম। তার হাতে সভ্যতা শেষ হবে। ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে। এখন আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের খলিফা, এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন, পরিবারকে চালিয়েছেন, ওই সময় সমাজকে চালিয়েছেন, এবং ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন, অন্য কারো বিধান দিয়ে নয়, মন গড়া বিধান দিয়ে তো মোটেই নয়।
এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয়, নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন। এই অনুসরণটাকে নূহ আলাইহিস সালাম করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, মুসা আলাইহিস সালাম করেন নাই, ঈসা আলাইহিস সালাম করেন নাই, দাউদ আলাইহিস সালাম করেন নাই, সুলাইমান করেন নাই আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে? আল্লাহ পাকে ওহীর বিধান। কিসের বিধান? ওহীর বিধান। এখন আসেন, আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা, তার নাম কি বলেছিলাম শুরুতে? দাউদ। কোন সূরা আছে এটা? সদের মধ্যে। এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি। খুব মনোযোগের সাথে শুনবেন। উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি। আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি। আপনাদেরকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। সুবহানাল্লাহ। হে দাউদ, সেও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে এবং তারা ছিলেন তখন মুসলিম। তারা ছিল তখন কি? মুসলিম। কিন্তু এখন যে ইসরায়েলকে আপনারা দেখছেন, তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু ভুল একটা পথে। ভুল পথটা কোথায়? তারা মনে করে তাদের একজন মাসিহ আসা এখনো বাকি আছে এবং তারা মাসিহুদ দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে। আল্লাহ পাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন, সেই মাসিহের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল। তারা নবীদেরকে হত্যা করা জাতি, এমনকি তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার। তো তারা মাসিহ ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালকেই তাদের কাছে মাসিহ মনে করিয়ে দিয়েছে। এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে। এই কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন। দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না। ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না। জিও পলিটিক্সটা বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে। তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই, জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে, এটা ওরা ধারণা করে। এই ধারণায় তারা বিগত 100 বছর থেকে কাজ করে যাচ্ছে। কত বছর থেকে? এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে। তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে, তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে, প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্রগুলো মজুত করে ফেলেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না। কেন তারা হাসপাতালে বোম মারবে? কেন শিশুদেরকে হত্যা করবে? কেন নিরীহ ফিলিস্তিনিদেরকে এখান থেকে উৎখাত করবে? কেন? আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতে মায়া লাগে, মায়া লাগে না? কিন্তু কিভাবে নির্দয়ভাবে এই কাজগুলো তারা 100 বছর থেকে করতে পারছে? কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে। তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক, এই জায়গার মূল মালিক তারা এটা মনে করে। এবং তারা নীলনদ, মিশরের নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে, পবিত্র জায়গা মনে করে। এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে, এই জায়গায় ফিলিস্তিনিদের থাকার কোনো অধিকার নাই। এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই 70-80 বছর থেকে, বলা যায় প্রায় 100 বছর থেকে, কারণ 1914 সালে তারা ঢুকেছে, এখন 2023 সাল চলছে, এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা, জমি দখল করা, ধর্ষণ, শিশু হত্যা, ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা, হ্যাঁ, নির্বিচার হত্যাযজ্ঞ, এগুলো কেন চালাচ্ছে? কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের, এবং তারা মনে করে
যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে। এবার কি মিলাতে পারছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে? এবং সত্যি কথা বলতে কি, তাদের মাসিহ, তারা যাকে মাসিহ মনে করে, সেই মাসিহুদ দাজ্জাল সত্যি সত্যি সেখান থেকে আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এটা হবে সর্বশেষ জালেমদের শাসন, সর্বশেষ। এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। অলৌকিক না বিষয়টা? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে, পৃথিবীর সামনে এটা আশা অপেক্ষা করছে মাত্র। এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়রিসদের, এটা এমনি এমনি না। এই যে পশ্চিমা মদত, আমেরিকার সাহায্য, ব্রিটেনের সাহায্য, পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য, এত শক্তি, এত দাপট তারা দেখাচ্ছে, যা ইচ্ছা তাই করে ফেলছে। ইচ্ছা হয়তো 200টা বাচ্চাকে মেরে ফেললাম, কেউ বলার কিছু নাই। আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে, ঠিক আছে? সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে, আমরা নিন্দা জানাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, দ্যাটস অল, এতটুকু। আরবের তেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে। আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মুনাফিকদেরকে বসিয়ে দিয়েছে। এত এত কিছু কিভাবে করতে পারছে? কি মনে হয় আপনাদের কাছে? এমনি এমনি নয়, এর সাথে মাসিহুদ দাজ্জালের একটা গভীর সম্পর্ক আছে। এবং দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা কওমের সাথে আল্লাহর নবী নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন, করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে। তারপর তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এই খায়বারও বিজয় হয়েছে। সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, বাকি যারা আছে অবশিষ্ট, এদেরকে তোমরা এই জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কে বলে গিয়েছিলেন? এখন তার উম্মত দেখেন কি অবস্থা। চারপাশে বসে, ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র রহব আছে, বসে বসে তামাশা দেখছে। 100 বছর হয়ে গেল। তো আমি এই জায়গা থেকে এখানে আসছি, ওইখান থেকেই দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। আল্লাহ পাক তাকে বলছেন খলিফা। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক তাকে বলছেন, ইয়া দাউদ, একটু মনোযোগের সাথে শোনেন, এ দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি। সুবহানাল্লাহ। এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরুজালেম, আরদ মানে এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস। তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। তোমার দায়িত্ব কি হে দাউদ? তোমার কাজটা কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ পড়ে দেখেন। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি করবে? তার মানে একজন, যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলতো? ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করো, বাস, এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন? ওমর কেমন ছিলেন? ওসমান কেমন ছিলেন? আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? তারা এই আয়াতের উপর আমল করতেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার কর। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার। এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা হচ্ছে ভালো জানেন, আমি এইসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরও আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরও সামনে একটু আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো। নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিন। কার কথা এগুলো? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, পরের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে।
আযাবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। এই দুইটা আয়াত আমি শোনাই দিলাম আপনাকে। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সবসময় এই দুইটা আয়াত মাথায় রাখবেন যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন। যাকেই দেখ এক্স ওয়াই জেড হুয়েভার হি ইজ, এটা আমাদের দেখার বিষয়। আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বলব। তাহলে এখানে খলিফার কাজটি বুঝতে পারলাম, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রবৃত্তির দাসত্ব না করা। যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে যান নাই? গিয়েছেন না, যান নাই? তার জীবদ্দশায়, তার 23 বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল? বলেন তো, কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে? তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন 2.5 বছরের মতো। আবু বকর সিদ্দিকের সময়ে কি কেউ জুলুমের শিকার হয়েছিল? তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম। যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে, ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা। এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয়, আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা, যেটা আসবে সামনে ঈসা আলাইহিস সালামের হাতে। এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের, ইউনাইটেড নেশনস, এখানে খিলাফা কায়েম আছে? অনেস্টলি বলেন, এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা হয়, নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয়? 100-200 কেন, একদিনে যদি 1000টা বাচ্চাকেও বোম মেরে হত্যা করে দেয়, তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে, বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি। আমাদের যদি এর পরেও চোখ না খোলে, তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড, আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে। আর যারা অন্ধ তারাই তো অন্ধ দাজ্জালের অনুসরণ করবে। আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারে না। কারণ তারা অবশ্যই বোঝেন, তারা মুসলিম পরিবার থেকে এসেছে। আমাকে বলেন, তাদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে, এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্জিত? তাহলে এটা কি আল্লাহ পাকের কোরআনের সাথে গাদ্দারি হয়নি? তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের খেলাফা গায়েব করতে পারবো? সম্ভব না। ও যে মিডিয়াগুলো চালায়, এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই। একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে, সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী। একজন ব্যক্তি, আমি নাম মেনশন করছি না, গণহারে মানুষ হত্যা করেছে, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই হলো ওদের চরিত্র। মিডিয়া, পলিটিক্যাল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ওদের প্রযুক্তি, এগুলো কোনটা মুসলমানের স্বার্থে? কোনোটাকে মুসলমানের স্বার্থে? সবগুলো করেছে ওদের স্বার্থে। ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা হয়তো ওই যে ফিদেল ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারবো, অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো। যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে, গরম গরম বক্তব্য দিয়েছে, ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে, নাহলে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের চোখ কবে খুলবে? এটা একটা কুফরি শক্তি। এটা এই পৃথিবীর সবচেয়ে বড় তাগীদ, সবচেয়ে বড় কুফর। এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে, এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না, আমরা জানি। সে আঘাতটা করবে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। আমি জানি আমরা কিছু করতে পারবো, এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু, ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বৈশ্বিক এই শিরক আর কুফর তাগুতের গোড়ায় সে করে আঘাতটা করবে কে? ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ। তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে। তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করে ফেলল। আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2টা-3টা বেজে যাবে। একজন সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। কজন সাহাবী? আবার একজন দিনী বোন, মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে
পুরা বনু কুরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে চলে গিয়েছে। কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে? যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে, ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে, স্যাংশন দিয়ে দিব, তারপরে কী করব, টাকার মান কমিয়ে দিব, ভিসা বাতিল করে দিব, অনেক সমস্যা। ওদের কাছে এরকম 70 থেকে 72টা অস্ত্র থাকে, একটা একটা করে প্রয়োগ করে। স্যাংশন একটা অস্ত্র, ভিসা একটা অস্ত্র, টাকার মান ইনফ্লেশন হবে এটা একটা অস্ত্র, ঋণ দেওয়া বন্ধ করে দেবো একটা অস্ত্র, IMF এর লোন দিব না একটা অস্ত্র। এরকম অস্ত্র শেষ নাই। এগুলো আপনারা সবাই বুঝবেন না, পলিটিশিয়ানরা বুঝবেন। এই শক্তিটা, এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা, আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না, এটা বলছি না, এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট। তারা কারা? এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না। কোশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না। কোশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না। তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না। হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে। এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে দীপ্ত হত্যা করতে পারে। দ্য সিক্রেটস অফ জায়নিজম বইটা পড়ে দেখেন, হেনরি ফোর্ডের লেখা। উনি নিজেও ওদের একজন ছিলেন, বের হয়ে এসেছেন, পরে সৎপথে এসে বইটা লিখেছেন। বইটা পড়ে দেখেন, পড়াশোনা করেন। আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি, একটু মনোযোগ ধরে রাখেন। এটা হলো খেলাফা এবং খলিফা ফাংশন। এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই? উমর ইবনে খাত্তাব তার 10 বছরের শাসক, কত বছর? এই 10 বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র সীমার নিচে ছিল, বা ওই 10 বছরে একজন মুসলিম বোনের ইজ্জত হানি করা হয়েছে, একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে, বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে, একটা দলিল খালি দেখা হবে। 10 বছর আপনি দেখাতে পারবেন না। বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে, ইয়া আমির মুমিনিন, আমার কোর্টে তো মামলাই আসে না, আমাকে অযথা বেতন দেন কেন? এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, এটা উমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছে। তার জীবনী পড়ে দেখেন, ইতিহাসগুলো পড়ে দেখেন। এখন এই 10 বছর যদি এভাবে চালানো যায়, তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে? আরো সামনে যান, ওই 10 বছরে উমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাসে জয় করেছিলেন, মনে আছে? উটের পিঠে তিনি একবার চলেছেন, তারপর বৃত্তকে উঠিয়েছেন। ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন। এগুলো তো এখন নাই। কবিতাটা, এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে, ওটা তো এখন আপনারা পড়তে পারেন না। কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন। কেন পড়া যাচ্ছে না? কি সমস্যা হচ্ছে? পড়লে কি হবে? কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে? এখন কোন দিকে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে আমরা? আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, পরকালে আপনি পস্তাবেন, আমরা পস্তাবো না। পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না। হয়তো আজকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারতো, এখন তো সেটাও পারছে না। উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পর আরো 12 বছর, কত বছর? একটা ঘটনা দেখান আমাকে, মুসলিমদের অধঃপতনের বা মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনাতে। এরপর আলী ইবনে আবি তালেবের আরও প্রায় 1.5-2 বছর, ওই সময় দেখ আমি বলেছিলাম 1200 বছর প্রায়। তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় 97 বছর। কত বছর? নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল। যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই, পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না? এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতে, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও, আলী ইবনে আবি তালেবের সময়ও। কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই। মানে আমার ঘরে কি সমস্যা আছে, আমি সেটা ঘরে বুঝবো। ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে, ওকে ঠিক আছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি, এটা আমার ঘরের সমস্যা। কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় না। তো 97 বছর উমাইয়ারা করেছে। তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়রা এসে প্রায় 550 বছর চালিয়েছে। কত বছর? এর পর আসছে মামলুক, তারপরে ফাতেমিরা,
ওইদিকে কর্ণোভাতে ছিল ইসলামিক খেলাফত, ওই আন্দালুসিয়ায়, এখনকার স্পেন, ইতালি, এগুলো সব আমাদের ছিল। তারপরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর আইয়ুবী শাসন এসেছে, তারপরে জেঙ্গিদের শাসন এসেছে, মোগলদেরটা জানেন আপনারা, আফগানদেরটা জানেন, এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই, এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজরা আসার আগ পর্যন্ত। এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে। কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই, কখনো কোনো অমুসলিমের অধিকার খার্ব করা হয়নি। এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো, তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে। জাকাত সবাই প্রদান করতো, সলাত আদায় করতো, সবাই কোরআনওয়ালা ছিল, ওলামায়ে কেরামদেরকে সম্মান করা হতো, মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল, সুদ ছিল না, মানুষ হালাল খেত, এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল। আস্তে 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 বিগত বেশি দিন না, আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র 100 থেকে 150 বছর, লাস্ট 100 থেকে 150 বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয়। এক্স্যাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে 1914 সালে এটার পতন ঘটেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। এরপর থেকেই কেন জানি এই যে বিগত 100 বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল। যারা আমাদেরকে কর দিত একসময়, ট্যাক্স, ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না। সুবহানাল্লাহ, আপনারা চিন্তা করেন একটু বিষয়টা। যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো, ওরা আমাদেরকে বলে লোড লাগলে অ্যাপ্লাই করতে হবে, শর্ত সাপেক্ষে দিতে পারে, তা আবার চড়া সুদে। ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে, ও ইন্টারফেয়ার করতে চায়, ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে। ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে, আমাদের শিক্ষানীতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। যে জেরুজালেমে ঢোকার আগে ওদেরকে 10 বার চেকিং করতে হতো, ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না, ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাঠাতে পারছি না। নির্বিচারে মানুষ মারছে, কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না, আমরা ফোর্স পাঠাতে পারছি না। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে সেক্টরে মানুষরা আছে, এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে, বহু ইমানদার মানুষ আছে। পলিটিশিয়ানদের মধ্যে, র্যাবে, বিজিবিতে, আর্মিতে, আনসারে, প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো, দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত। আর বহু মানুষ আমাদের দেশে আছে, ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে। আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো, আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না। প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায়? জাতিসংঘে যেতে হবে। জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কী হবে? ও বলবে যে আমি তার পাশে আছি, সবশেষে ও 2-3টা মিত্র বানায় নেবে। বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে, আরবের বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না। কিসের ওয়াইসি নাটক, সার্কাস মনে হয় এগুলাকে। 110-20 জন বসবে, খ্যাপসা খাবে, খ্যাপসা ওই যে কি ফাহাম, এগুলো খাবে বসে বসে, কোকোকোলা পান করো, কোকোকোলা, স্প্রাইট। শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার, নিন্দা জানাই। কেন নিন্দা জানাই? আরবের জনগণ তো খেপে যাবে, জনগণ তো ইমানদার, জনগণ বলবো যে আপনারা কিছু করেন না কেন, ওদেরকে দেখান আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে। 15,000 মানুষের জীবনের মূল্য কি এই 1500 টাকার ত্রাণে চলে যাবে? এত ত্রাণ দিলেই হয়ে যাবে? কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিচ্ছে যে এখানে আসতেও দিব। এই হিস্ট্রি 1-2 দিনের না, আমি এক মিনিটে বলতে পারবো না। আপনারা ডক্টর রাগিব সারজানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাফি, তাদের ইতিহাসের বইগুলো পড়েন। ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে। এটা বিশাল ইতিহাস। এটা এখন অক্টোবর মাসের ঘটনা না, এটা অক্টোবর মাসের 6 তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র। এটা প্রায় 97 বছর থেকে চলছে। কখনো এই রমজানে, কখনো সেই রমজানে, কখনো এই ইস্যু নিয়ে, কখনো সেই ইস্যু নিয়ে, কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে। করতে করতে আস্তে আস্তে 76 ভাগ জায়গা ওরা এখন দখল করে ফেলছে।